আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা ক্লিয়ার করব অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 11। এই চ্যাপ্টারের তোমার প্রিপারেশন গুলা, ঠিক আছে? প্রিপারেশনের মধ্যে আজকে আমরা পড়বো হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিন আর অ্যালকাইন, মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের প্রিপারেশন কেমনে কেমনে তৈরি করতে হয়, ঠিক আছে? তাহলে চলো আমরা ফার্স্ট টাইটেল দিই প্রিপারেশন অফ অ্যালকেন, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল তাহলে আমাদের এক নম্বর প্রিপারেশন কোনটা? আমাদের এক নম্বর প্রিপারেশন হচ্ছে ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ফ্রম CO2, তাহলে ফার্স্ট আমরা রিঅ্যাকশন করি, চলো। কার্বন ডাইঅক্সাইড প্লাস 4H2, ঠিক আছে? এটা যদি আমরা নিকেল অ্যাপ্রক্সিমেট 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রাখি, তাহলে আমরা কি পাবো? CH4 প্লাস H2O, মানে এটাকে আমরা ন্যাচারাল গ্যাসও বলতে পারবো, ন্যাচারাল গ্যাস আর মিথেন। ভাই ন্যাচারাল গ্যাস লেখার কারণ কি? আমাদের বলতে পারে ফ্রম কার্বন ডাইঅক্সাইড ইন উইচ রিঅ্যাকশন ফ্রম কার্বন ডাইঅক্সাইড উই ক্যান গেট দ্য ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা শো করতে হবে তখন। আর রিঅ্যাকশনটা কেমনে হয় যদি এটা বলতে চাও, তাহলে দেখো তো ভাই, রিঅ্যাকশনের প্রসিডিউর দেখো। CO2, হেয়ার কার্বন ডাইঅক্সাইড কনসিস্ট 180 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি ক্রিয়েট করে, এটা তোমরা ইন্টারে যে ভালো মতো পড়তে পারবা। আচ্ছা, এটা এখানে শেখার দরকার নেই। প্লাস হাইড্রোজেন H2 কয়টা আছে আমাদের? 4টা। এই যে H2 আমরা লিখে ফেললাম 4টা। এখন H2 করবে কি? H2 পুরো জিনিসটা ঘটে এমনে আমাদের H H H H H H H H, ঠিক আছে? এইভাবে ঘটতেছে আমার। এখন দেখো তো, এই Hটা ফার্স্ট অফ অল আমাদের কার্বনের এই বন্ডটা আর এই বন্ডটা ভাঙতেছে, ঠিক আছে? নিচের বন্ডটা ভাঙতেছে। তারপর আমাদের কি করতেছে? তারপর এই Hটা এটা লস্ট। এখন এই H দুইটা আমাদের উপরে দুইটা বন্ড ভাঙতে পারলে, ঠিক আছে? ভাঙার পর এখন কি হবে? এখন হইতেছে বাকি 4টা H আমাদের কার্বনের, যেহেতু 4টা হাত এখন খালি হয়ে গেছে। 4টা হাত, এই 4টা H এই 4টা হাতে যুক্ত হবে। বুঝতে পারছি? হয়ে গেল আমাদের মিথেন বা ন্যাচারাল গ্যাস। তারপর আমাদের যেই ও গুলার বন্ড ভাঙছে, সেই ও গুলার বন্ড যে ভাঙছে, সেই ও গুলার বন্ড এই যে OH OH, এই দুইটা OH মিলে তোমাদের এখানে H2O তৈরি করবে। প্রসিডিউর এইটাই, খুব স্বাভাবিক। বুঝতে পারছি? আমাদের এটা অনেকভাবে আসতে পারে। ফ্রম নন হাইড্রোকার্বন হাউ ক্যান উই গেট দ্য হাইড্রোকার্বন? এই যে ফ্রম নন হাইড্রোকার্বন হচ্ছে CO2, তারপরে হাইড্রোকার্বন হচ্ছে আমাদের CH4, ঠিক আছে? এইভাবে আমরা আসতে পারি। হ্যালো, এরপর আমরা 2 নম্বর প্রিপারেশনে যাব। ফ্রম অ্যালকেন লিখতেছি কেন? অ্যালকেনই তো বানাবো। ফ্রম অ্যালকিন অর অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকিনের বেলায় কি দেখবো আমরা? দেখো খুব ইজি জিনিস। অ্যালকিনের বেলায় লিখবো হচ্ছে C ডাবল বন্ড H2, ঠিক আছে? এখানে হবে হচ্ছে আমাদের কি? এখানে হবে হচ্ছে আমাদের, মানে ডাবল বন্ডটা ভেঙে ফেললো। ডাবল বন্ডটা কে ভেঙে ফেললো? এই হাইড্রোজেনটা ভেঙে ফেললো। আবার একই জিনিস দেখো তো, আমাদের অ্যালকাইন থেকেও তৈরি হবে এটা, অ্যালকাইন ট্রিপল বন্ড, ঠিক আছে? ট্রিপল বন্ড যদি থাকে, ট্রিপল বন্ডকে আমার সিঙ্গেল বন্ডে পরিণত করতে হবে। একটা H2 দিব আর একটা H2 দিব। এটাই আমরা পরীক্ষায় ডিফারেন্ট ওয়েতে লিখবো। আমরা লিখবো 2H2। বুঝতে পারছি? যদি এটা পাই, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে ইথেন। মানে সোজা কথা, টু ব্রেক আ বন্ড, H2 ব্র্যাকেটে ক্যাটালিস্ট কোনটা দরকার? ক্যাটালিস্ট আমরা এখানে নিব হচ্ছে নিকেল, কমা টেম্পারেচার ইজ নিডেড, ঠিক আছে? তার মানে আমাদের এটা আমাদের দরকার। তার মানে হচ্ছে আমাদের ডাবল বন্ড আর ট্রিপল বন্ড যাই থাক না কেন, আমরা যদি কনভার্ট করি, আমরা যদি প্লাস H2 আমরা যদি কনভার্ট করি সিঙ্গেল বন্ডে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের H2 এর উপস্থিতি থাকতে হবে। অবশ্যই এখানে নিকেল আমরা দিই নেই, নিকেল আর টেম্পারেচার মেনশন করি নেই, নিকেল আর টেম্পারেচার মেনশনেবল, হ্যাঁ? তাছাড়া হবে না ট্রিপল বন্ড, ঠিক আছে? দুইটা গেল। এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার রিঅ্যাকশনে যাব। 3 নাম্বার রিঅ্যাকশন কি বলতেছে? 3 নাম্বার রিঅ্যাকশন আমাদের বলতেছে ফ্রম decarboxylation, decarboxylation
ডিকার্বক্সিলেশন। আচ্ছা, ডিকার্বক্সিলেশনের মধ্যে আমাদের কি কি করতে হবে দেখো তো। ডি মানে কি? ডি মানে টু কাট অফ, টু কাট অফ কার্বন চেইন। ঠিক আছে, ডি মানে কি? ডি মানে হচ্ছে টু কাট অফ। এই যে ডি মানে হচ্ছে এইটুক, টু কাট অফ। আর কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন চেইনকেও কাট করবে। আরো ইজিলি বলতে পারি, অনেকে লেখে হচ্ছে কার্বনেটকে হচ্ছে কাট করবে, সেটাও হয়। কার্বনেটকে কাট করবে সেটাও হইতেছে, অথবা কার্বন জাস্ট কার্বনকে ভাঙতেছে সেটাও হবে। বুঝতে পারছি? এখন কার্বনেশন মানে হচ্ছে, কার্বক্সিলেশন মানে হচ্ছে CH3 COO Na। ওকে, এটা প্লাস NaOH। এটা অবশ্যই CaO আর টেম্পারেচার থাকবে। তাহলে কি হবে, এখানে কি কি তৈরি হবে দেখো তো ভাই। তাহলে আমাদের এইটুক পুরাপুরি মিলে তৈরি হবে Na2CO3, আর বাকি এটা আমাদের মিলে তৈরি হবে CH3H। বুঝতে পারছি? তাইলে আমাদের এখন মেইন কানেকশনটা কোথায়? মেইন কানেকশনটা হইতেছে আমাদের এই দেখো তো, এই Na, দুইটা Na মিলে আমাদের Na2 তৈরি হইলো। আর C কয়টা আছে? এখানে C একটা আছে, এখানেও C একটা আছে, আর এখানে O কয়টা আছে? ওখানে তিনটা আছে। এই যে O এখানে তিনটা আছে, সেই জন্য Na2CO3 দিলাম। তার মানে আমাদের এইখানটায় ডিকার্বক্সিলেশন মানে কি? এখানে কয়টা কার্বন ছিল? এখানে ছিল হচ্ছে দুইটা কার্বন। আর তৈরি হইলো আমাদের কয়টা কার্বন ভাই? তৈরি হইলো আমাদের একটা কার্বন। ডিকার্বক্সিলেশন মানেই হইতেছে কার্বন সংখ্যা, ভ্যালু অফ নাম্বার অফ কার্বন উইল বি রিডিউসড। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশনের মেইন থিম। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে 5 স্টার। তারপরে 4 নাম্বারটা দেখি আমরা। 4 নাম্বারটা কোনটা দিব আমরা? কম্বাশন রিঅ্যাকশন উইথ অক্সিজেন। আচ্ছা, কম্বাশন রিঅ্যাকশন উইথ অক্সিজেন মানে কি? আমাদের মিথেন। কম্বাশন রিঅ্যাকশন, কম্বাশন রিঅ্যাকশন মানে কি ভাই? কম্বাশন রিঅ্যাকশন মানে হইতেছে আমরা O2 দিব, O2 দেওয়ার ফলে আমাদের কি হইলো? CO2 প্লাস H2O আর হিট। ঠিক আছে, যখনই কম্বাশন বলবে আমরা হচ্ছে O2 দ্বারা রিঅ্যাকশন করব। আমাদের এটা হচ্ছে ঠিক প্রথম রিঅ্যাকশনের একদম ভাইস ভার্সা। প্রথম রিঅ্যাকশন কোনটা ভাই? দেখো তো, প্রথম রিঅ্যাকশন হচ্ছে এই দেখো, প্রথম রিঅ্যাকশন হচ্ছে আমাদের এইটা CO2। CO2 হচ্ছে আমরা H2 থেকে, মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে আমরা কনভার্ট করতেছি মিথেনে। ঠিক আছে, মিথেনে। আর এই রিঅ্যাকশনটা হচ্ছে ঠিক তার ভাইস ভার্সা। এই যে এই রিঅ্যাকশনটা হচ্ছে ঠিক তার ভাইস ভার্সা। ঠিক আছে, 4 নাম্বার রিঅ্যাকশনটা আর কি। আচ্ছা, চলো 5 নাম্বার রিঅ্যাকশন দেখি আমরা। 5 নাম্বার রিঅ্যাকশন কি কি বলছে আমাদের? 5 নাম্বার রিঅ্যাকশন ক্লোরিনেশন। ক্লোরিনেশন মানে কি ভাই? সোজা কথা, CH4 থাকবে, তার সাথে Cl2 যোগ করবা। এটা ইউভি রে ইন দ্য প্রেজেন্স অফ ইউভি লাইট। তারপরে হচ্ছে আমরা কি করবো এখানটায়? এখানে হচ্ছে CH3Cl প্লাস HCl প্লাস Cl2, আবার ইউভি রে এর উপস্থিতিতে তৈরি হবে CH2Cl2 প্লাস HCl। HCl এখানে বাই প্রোডাক্ট। হ্যাঁ, যতগুলো HCl এখানে তৈরি হইতেছে সবগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, প্লাস HCl CHCl3, সরি, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। এটা হচ্ছে আমাদের কি? ক্লোরোফর্ম। বুঝতে পারছি? এখন তার সাথে আমাদের অবশ্যই তৈরি হবে HCl। HCl তৈরি হইলো। এখন তারপর আমরা কি লিখবো? আবারও Cl2 দিব ইউভি এর উপস্থিতিতে। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড প্লাস HCl। তাহলে আমাদের রিঅ্যাকশনটা কিভাবে যাইতেছে দেখো। ফার্স্টে আমাদের এটা তৈরি হইলো, তারপর আমাদের এটা তৈরি হইলো, তারপর আমাদের এটা তৈরি হইলো, তারপর আমাদের এটা তৈরি হইলো। বুঝতে পারছি? আমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে, হাউ ক্যান উই প্রিপেয়ার মিথেন, হাউ ক্যান উই প্রিপেয়ার ক্লোরোফর্ম ফ্রম মিথেন। ঠিক আছে, আমরা মিথেন থেকে কিভাবে ক্লোরোফর্ম তৈরি করতে পারি তার একটা আমাদের ম্যাপ আসতে পারে। বুঝতে পারছি? কি বললাম? মিথেন টু ক্লোরোফর্ম। তখন আমরা কাজ কিভাবে করব বলো তো ভাই? তখন আমরা খুব ইজিলি করব। এই দেখো, এটা হচ্ছে মিথেন আর এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। বুঝে গেছে? তাহলে 5 নাম্বার আমাদের ক্লিয়ার হয়ে গেল। 5 নাম্বারের মধ্যে আমাদের ঝামেলা নাই। বুঝতে পারছি? আমরা এখানে দেখো তো, আমি বলি কোনটা হচ্ছে আমাদের প্রিপারেশন অফ অ্যালকেন। দেখো তো এখানে প্রোডাক্ট হিসেবে আমাদের কোনটা তৈরি হয়েছে। প্রোডাক্ট হিসেবে দেখো,
এক নম্বরে আমাদের মিথেন তৈরি হয়েছে, ঠিক আছে, এটা তার মানে প্রিপারেশন, এটা হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে। 2 নম্বরে আমাদের প্রিপারেশন তৈরি হয়েছে, 2 নম্বরে আমাদের তৈরি হয়েছে প্রোডাক্ট, তার মানে এটা হচ্ছে আমাদের প্রিপারেশন। 3 নম্বরে হইতেছে আমাদের প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে মিথেন, মানে সিঙ্গেল বন্ডের অ্যালকেন তৈরি হয়েছে, তার মানে সেটাও হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন। 4 নম্বরে এসে কি করতেছি আমরা, অ্যালকেন ছিল, এই অ্যালকেনকে হচ্ছে আমরা রিঅ্যাকশন করে দেখছি আমাদের CO2 বা সামথিং আদার্স কোনো জিনিস হয় কিনা, তার মানে এটার প্রিপারেশন না, এটাকে আমরা বলবো কেমিক্যাল রিঅ্যাকশন। বুঝতে পারছি, কেমিক্যাল রিঅ্যাকশন। এই 5টা শিখলেই শেষ প্রিপারেশন অফ অ্যালকেনের মধ্যে, তোমাদের এসএসসি লেভেলের অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেনের মধ্যে 5টা শিখলেই শেষ, শুধুমাত্র কিছু ডিটেকশন আছে বাদে। হ্যাঁ, ডিটেকশনগুলো আমি খুব সুন্দরভাবে পরে পড়াই দিব। আচ্ছা, এখন তারপর আমরা কি করব, এখন আমরা তারপরে দেখব হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকিন। অ্যালকিন চলো দেখি। অ্যালকিন, আচ্ছা অ্যালকিনকে আমরা কি বলতেছি জানো, আমরা অ্যালকেনকে বলতাম হচ্ছে প্যারাফিন, অ্যালকেনকে বলতাম হচ্ছে প্যারাফিন। এর মানে হচ্ছে রিয়াকশনলেস, সাধারণত এরা কোনো রিয়াকশন করে না, ঠিক আছে, শুধুমাত্র সাবস্টিটিউশন রিয়াকশন বাদে। কি বললাম, প্যারাফিন কেন বলতেছি, এটা হচ্ছে রিয়াকশনলেস, কোনো ধরনের অ্যাডিশন রিয়াকশনে অ্যাটেন্ড করে না, অ্যাডিশন রিয়াকশনে সে কোনো ধরনের অ্যাটেন্ড করে না, সে হচ্ছে করে হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশনে। বুঝতে পারছি, সেজন্য আমরা অ্যালকেনকে বলতেছি প্যারাফিন, আর অ্যালকিনকে আমরা বলবো অলেফিন। অলেফিন মানে কি ভাই বলতো, অলেফিন মানে হচ্ছে অয়েল ফর্মিং। বুঝতে পারছি, এখন অয়েল ফর্মিং। আচ্ছা চলো তাহলে আমরা এখানে দেখি, এখান থেকে আর কি কি পাই। আমাদের এখানে আসতেছে হচ্ছে CH3, CH2 আর Cl প্লাস NaOH। এখানে স্টেটটা খুব ইম্পর্টেন্ট মেনশন করা, এখানে স্টেটটা মেনশন করতে হবে হচ্ছে আমাদের কোনটা, এখানে হচ্ছে আমাদের স্টেটটা মেনশন করতে হবে, একটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন আর একটা হচ্ছে অ্যালকোহলিক, দুইটা। হ্যাঁ, আমরা এখানে অ্যাকুয়াস সলিউশন মেনশন করব না, আমরা এখানে অ্যালকোহলিক মেনশন করব। আচ্ছা ভাই, অ্যাকুয়াস সলিউশন মেনশন করলে কি হইতো, অ্যাকুয়াস সলিউশন মেনশন করলে কি হইতো সেটা আমরা অ্যালকোহলে জানবো, ঠিক আছে, এখানে না। তাছাড়া আমি সুন্দর মতো একটা চার্টও লেখাই দিব, ওটা কোনো সমস্যা হবে না তোমাদের, একদম লাস্টে, ঠিক আছে, পুরো ম্যাপিং সুন্দর মতো করে ফেলবো। এখানেও যদি অ্যালকোহলিক দিই তাহলে কি হবে দেখো তো, আমি যদি পুরো জিনিসটা ভাঙায় লিখি তাহলে জিনিসটা এইভাবে হবে, এটা হচ্ছে Cl, তাই না, আর এটা হচ্ছে NaOH, ঠিক আছে। এইখানে যে Hটা আছে, সেই Hটা আর OH মিলে তৈরি করবে হচ্ছে পানি, H2O গেল। তারপর হচ্ছে এইখানে H না, সরি একটা জায়গায় ভুল করছি আমি, একটা জায়গায় ভুল করছি ভাই, একটু দাঁড়াও। এই কার্বন চেনে যে Hটা থাকবে সেটা মিলে তৈরি করবে হচ্ছে ওয়াটার, ঠিক আছে। আচ্ছা এখন আর আমাদের এই যে NaCl, এই দুইটা মিলে তৈরি করবে আমাদের কি, NaCl, এই দুইটা মিলে তৈরি করবে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছি, এখন দেখো তো কার্বনের কয়টা হাত খালি হয়ে গেল, কার্বনের এই Hটাও নাই, এই Clটাও নাই, তাই না, তার মানে কার্বন এইভাবে আছে এখন, CH এইভাবে আছে, এখানে একটা ফাঁকা হাত, এখানে একটা ফাঁকা হাত, তার মানে এই দুইটা ফাঁকা হাত এখন আর ফাঁকা হাত থাকবে না, এই দুইটা ফাঁকা হাত মিলে এখন আমাদের তৈরি করবে কোনটা, এখন আমাদের তৈরি করবে হচ্ছে ডাবল বন্ড। এখানে এই যে ডাবল বন্ড মিলে তৈরি করলো, সেই ডাবল বন্ডটাকেই আমি এখানে লিখবো হচ্ছে কি হিসেবে, দেখো তো ভাই সোজা কথা, C ডাবল বন্ড ইথিন হিসেবে, ইথিন। বুঝতে পারছি, এটা কোন ধরনের রিয়াকশন, এটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন। ভাই এলিমিনেশন রিয়াকশন কিভাবে বুঝলেন আপনি, এলিমিনেশন রিয়াকশন হইতেছে দেখো, এলিমিনেশন রিয়াকশন আর সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে পার্থক্য, এটা হইতেছে তোমাদের, এটাও রিয়াকশনের ভিডিওতে তোমাদের বুঝাইতে হবে, আপাতত এটা 1 নাম্বার রিয়াকশন ধরে রাখো, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা দেখি হচ্ছে 2 নাম্বার ফ্রম ইথানল, ঠিক আছে। 2 নাম্বার কি বলতেছে, 2 নাম্বার বলতেছে ফ্রম ইথানল। ফ্রম ইথানল যদি বলে তাহলে দেখো তো, H2SO4, এই H2SO4 হচ্ছে অ্যানহাইড্রাস হিসেবে কাজ করে। অ্যানহাইড্রাস মানে কি জানো, অ্যানহাইড্রাস হিসেবে কাজ করে। অ্যানহাইড্রাস মানে হইতেছে যারা হচ্ছে অ্যাবজর্বস ওয়াটার, দোজ হু অ্যাবজর্বস ওয়াটার, অ্যাবজর্বস ওয়াটার।
বাংলা এদেরকে কি বলবে? বাংলা এদেরকে বলবে হচ্ছে নিরুদক। নিরুদক, নিরুদক মানেই হচ্ছে যারা পানি শোষণ করে, পানি গ্রহণ করে বা অ্যাবজর্ব করে। ঠিক আছে, এখন H2SO4 এর কাজটা কি? H2SO4 এর কাজটা হইতেছে এরা হচ্ছে ওয়াটার সরায় ফেলাবে। হ্যাঁ, ওয়াটার সরায় ফেলাবে মানে কি, এখানে একটা H আর এখানে একটা OH মিলে ওরা তৈরি করবে হচ্ছে ওয়াটার তৈরি করবে চোখ বন্ধ করে। আর বাকি যে আমাদের বন্ডগুলো আছে সেই বন্ডগুলো নিয়ে আমাদের ডাবল বন্ড হিসেবে ক্রিয়েট করলো হচ্ছে অ্যালকিন বা ডাবল বন্ড, যেটাকে আমরা বলতেছি ইথিন। তাহলে আমাদের এখানে মেইন কাজটা কি করলো? আমাদের এখানে ছিল হচ্ছে অ্যালকোহল, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথানল। হ্যাঁ, ইথানল বলতে পারি। সেই ইথানল থেকে ও কনভার্ট করে নিয়ে ফেললো হচ্ছে আমাদের ইথিন। বুঝতে পারছি? তাহলে H2SO4 আমাদের কি হিসেবে কাজ করে? অ্যানহাইড্রাস হুইচ অ্যাবজর্বস ওয়াটার। আচ্ছা, এখানে H2SO4 এর মতো না আরো অনেক তোমাদের অ্যানহাইড্রাস আছে। যেমন হচ্ছে কি, H2SO4 এর মধ্যে হচ্ছে তোমাদের H2SO4 তো আছেই, সাথে আমাদের যদি Al2O3 এটা দিয়ে দেয় এর সাথে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাও হচ্ছে অ্যানহাইড্রাস হিসেবে কাজ করবে। সেটাও হচ্ছে অ্যানহাইড্রাস হিসেবে কাজ করবে। বুঝতে পারছি? তারপর চলো আমরা হচ্ছে এখন অ্যালকিন প্রিপারেশন তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে অ্যালকিন এর কেমিক্যাল প্রপার্টিজ। ঠিক আছে, অ্যালকিন থেকে কি আমরা অ্যালকেন বানাইতে পারি কিনা, কি বলতেছি? কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ হচ্ছে অ্যালকিন থেকে আমরা কি করব? অ্যালকেন বানাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে ডাবল বন্ড থেকে আমরা সিঙ্গেল বন্ড বানাবো। ডাবল বন্ড থেকে আমাদের সিঙ্গেল বন্ড বানানোর জন্য এখানটা কি করতে হবে? খুব সোজা হিসাব, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি প্রিপারেশন অফ অ্যালকেনে, তাই না? আমাদের এখানটা আছে হচ্ছে ইথিন, আমাদের আসছে কি সিঙ্গেল বন্ড। এটার জন্য কি করতে হবে? প্লাস H2 দিতে হবে, ক্যাটালিস্ট হিসেবে থাকবে নিকেল, আর টেম্পারেচার থাকবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত। বুঝতে পারছি? তার মানে H2 এর কাজ কি? বন্ড ভাঙার কাজ করতেছে, ডাবল বন্ড থেকে ও সিঙ্গেল বন্ডে কনভার্ট করতেছে। তার মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। বুঝতে পারছি? কেমিক্যাল প্রপার্টিজ কেন বলতেছি? এখানে কিন্তু প্রোডাক্ট হিসেবে আমাদের অ্যালকিন তৈরি হইতেছে না, প্রোডাক্ট হিসেবে তৈরি হইতেছে আমাদের অ্যালকেন, তাই এটা হচ্ছে আমাদের কেমিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, 2 নাম্বার, কি লিখবো? এডিশন অফ ওয়াটার। এডিশন অফ ওয়াটার। এডিশন অফ ওয়াটার মানেটা কি ভাই? দেখো তো ভাই, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড প্লাস HOH। ঠিক আছে, এটাকে আমি যদি হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার লিখি ক্যাটালিস্ট হিসেবে, হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার, তাহলে আমি এটা পাবো হইতেছে কি, এটা পাবো। বুঝতে পারছি? তাহলে আমাদের কি তৈরি হইলো? ডাবল বন্ড থেকে আমাদের OH মানে হচ্ছে অ্যালকোহল তৈরি হইলো, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হইলো। তারপর আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমাদের অ্যাডিশন অফ ব্রোমিন। খুবই ইজি জিনিস, দেখো আমাদের ডাবল বন্ড থাকবে, এটা হচ্ছে ইথিন, তাই না? প্লাস Br2 বসাইলাম, তাহলে এখানে আমাদের কি হবে? আচ্ছা, Br2 এর বদলে আমরা হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট বসা দিতে পারি। এখানে আমাদের হবে হচ্ছে আমাদের এখানে Br, এখানেও Br। বুঝতে পারছি? এই 2 জায়গায় হবে আমাদের ব্রোমিন। তার মানে এটার নাম কি হবে? দেখো তো, 1 নাম্বার কার্বনে আছে ব্রোমিন, 2 নাম্বার কার্বনেও আছে ব্রোমিন। 1 2 ডাই ব্রোমো অ্যালকেন। অ্যালকেন মানে কি? 2টা কার্বন আছে এখানটায়, তার মানে N লিখবো। N এর আগে কি লিখবো? 2টা কার্বন যেহেতু আসে, ইথ N। বুঝতে পারছি? ইথ কেন লিখলাম? 2টা কার্বন আছে তাই, আর অন্য কোনো রিজন নাই। তারপর 3 নাম্বার গেল। 4 নাম্বারটা এখন আমরা লিখবো হচ্ছে পলিমারাইজেশন। এটা 5 স্টার, এটা ইম্পর্টেন্ট। পলিমারাইজেশন। এখন পলিমারাইজেশন খুবই ইম্পর্টেন্ট আমাদের ভাই। এটা হইতেছে CH2 এভাবেও লেখে অনেকে N দিয়ে, আবার অনেকে এভাবেও লেখে, এটাকে আমরা 1000 অ্যাটমসফেরিক প্রেসারে রাখবো। 1000 অ্যাটমসফেরিক প্রেসার মানে হিউজ, ঠিক আছে? আর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এটা হবে হইতেছে
আমাদের এখানে ফার্স্টে মনোমার ছিল, মানে আমরা একটা নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে। আমাদের এখানে কত সংখ্যক n সংখ্যক তৈরি হয়ে গেছে, মানে হিউজ নাম্বার অফ n হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে কত তৈরি হয়েছে সেটা আমরা স্পেসিফিক্যালি জানি না। তার মানে আমাদের অনেক যেহেতু তৈরি হয়ে গেছে, পলিমারাইজেশন বলতেছে। ফার্স্টে ছিল মনোমার, আমাদের এটা হচ্ছে ইথিন ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ইথিন ছিল, আমাদের হয়ে গেছে কি পলিইথিন। পলি মানে অনেকগুলা, ইথিন মানে হচ্ছে ডাবল বন্ড ভেঙে যেটা পাইছি আমরা। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই চারটা পড়লে আমাদের মেইনলি প্রিপারেশন আর কেমিক্যাল রিঅ্যাকশন অফ অ্যালকিন শেষ হয়ে যাবে। তাহলে এই চারটা যদি আমি রিভাইজ দিতে চাই, তাহলে ফার্স্ট অফ অল দেখো তো আমাদের কি কি আছে ভাই। আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন আছে, মানে সিঙ্গেল ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড কিভাবে নেওয়া যায় সেটা হচ্ছে H2 অ্যাড করলেই শেষ, নিকেল আর 250 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাডিশন অফ ওয়াটার, ঠিক আছে। অ্যাডিশন অফ ওয়াটারের মধ্যে আমরা হাই টেম্পারেচার হাই প্রেশার দিব, তাহলে আমরা এখানে ডাবল বন্ড থেকে অ্যালকোহল পাবো। পলিমারাইজেশন মানে কি, অনেকগুলা চেইন পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এই যে অনেকগুলা চেইন পেয়ে গেলাম। আর অ্যাডিশন অফ ব্রোমিন বা হ্যালোজেন গ্রুপ X2 দিয়ে, তাই বুঝাইছি আমি। তাহলে আমি কি পাবো, 1,2 ডাইব্রোমো। এটা আমরা ডিটেকশনের বেলায় পড়বো, ঠিক আছে। ডিটেকশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেজন্য ডিটেকশনের পার্টটা আমরা হচ্ছে আলাদা ভিডিওতে বানাবো এখানে। এখন আমাদের লাস্ট থিম সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন অফ অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইন কোনটা, আমাদের অ্যালকাইন মানেই হচ্ছে আমাদের ট্রিপল বন্ড, ঠিক আছে, ট্রিপল বন্ড। এখন দেখো তো ভাই, আমরা যদি লিখি নামকরণের বেলায়, নোমেনক্লেচারের বেলায় আমাদের এটা কিভাবে হেল্প করবে। আমাদের বিউটাইন 2 এর মানে কি, বিউটাইন মানে কি, 4টা কার্বন দাও, 4টা কার্বন দিয়ে 2 নাম্বার কার্বনে আমাদের ট্রিপল বন্ড দাও, ঠিক আছে। গেল। আমি যদি লিখতাম বিউটাইন 1 মুছে যদি লিখতাম বিউটাইন 1, তাহলে আমি এখানে সব মুছে দিতাম, আমি এখানে কিভাবে লিখতাম, এইভাবে লিখতাম, বুঝতে পারছি। এটা বিউটাইন 1। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, ডান পাশ থেকেও লেখা শুরু করতে পারো, কোনো সমস্যা নেই আহামরি লেভেলের। এটাও বিউটাইন 1 হবে, বুঝতে পারছি। এখানেও বিউটাইন 1 হবে, বাম পাশ থেকে শুরু করলেও যা, ডান পাশ থেকে শুরু করলেও যা। 1 আর 2 এর বেলায় মানেই হইতেছে আমাদের কোন কার্বনে আমাদের হচ্ছে ট্রিপল বন্ডটা অ্যাটাচ করব, এর মানেই হচ্ছে 1 আর 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো নামকরণ যদি শেষ হয়ে যায় আমাদের, তারপরে কি দেখবো আমরা। এইখানে আমরা প্রিপারেশন দেখবো। প্রিপারেশনের বেলায় হইতেছে আমাদের ফ্রম নন হাইড্রোকার্বন, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের, এটা 5 স্টার 1 নাম্বার। 2HOH, এটা কিভাবে বানাবো তাইলে, এটা হচ্ছে আমাদের C ট্রিপল বন্ড H প্লাস CaOH2, বুঝতে পারছি। ফ্রম নন হাইড্রোকার্বন, এটা হাইড্রোকার্বন না, হাইড্রোকার্বন মানে কি, C আর H এর কম্বিনেশন, হাইড্রোকার্বন, ঠিক আছে। ফ্রম নন হাইড্রোকার্বন, যেটা হাইড্রোকার্বন না, সেখান থেকে আমরা বানাইতেছি কি হাইড্রোকার্বন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝতে পারছি। আচ্ছা, 2 নাম্বারটা কি, 2 নাম্বার হচ্ছে ইথাইন থেকে, মানে ট্রিপল বন্ড থেকে। দেখো তো ভাই, ট্রিপল বন্ড থেকে আমরা সিঙ্গেল বন্ড বানাতে পারবো না, কিভাবে বানাবো, আমাদের ট্রিপল বন্ড আছে, H2 অ্যাড করবো, ডাবল বন্ড হবে, আবার H2 অ্যাড করবো, সিঙ্গেল বন্ড হবে, কিছুক্ষণ আগে শিখে আসলাম, তাই না। 3 নাম্বারটা কি বলছে আমাদের, দেখো তো ভাই, ব্রোমিন, অ্যাডিশন অফ ব্রোমিন। আমরা এখানে Br2 দুইটা দিব, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের Br, এখানে হচ্ছে Br, এখানেও Br, এখানেও Br। এর নাম কি দিব আমরা, চিন্তা করো তো, 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন, বুঝতে পারছি। 1,1,2,2 কেন দিলাম, 1 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন আছে, 2 নাম্বার কার্বনে 2টা ব্রোমিন আছে, সেজন্য এখানে টেট্রা লিখছি। কয়টা ব্রোমিন, 4টা ব্রোমিন টোটাল। আচ্ছা, তারপর লাস্ট ওয়ান, 3 নাম্বারটা হচ্ছে ট্রিপল বন্ড প্লাস H2O, এটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক অ্যাসিড, MER, মার্কিউরিক অ্যাসিড, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার,
হবে কি আমাদের ইথানল CH3CHO। বুঝতে পারছি? ট্রিপল বন্ড থেকে আমাদের তৈরি হইলো কি তাইলে ভাই? ট্রিপল বন্ড থেকে আমাদের তৈরি হইলো হচ্ছে CHO মানে অ্যালডিহাইড। এটাও ইম্পর্টেন্ট, 5 স্টার। বুঝতে পারছি? এইখানটায় আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এনডিসি অ্যাডমিশন বলো, এসএসসি পরীক্ষা বলো, ক্লাস 9 এর পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় বলো না কেন, এইটুক পার্ট খুব বেশি পরিমাণে আসে। আমাদের 20% সালফিউরিক অ্যাসিড না 20% আমাদের মার্কিউরিক অ্যাসিড, কোনটা? বুঝতে পারছি? তাহলে এই তিনটাই হইলো আমাদের অ্যালকাইন, প্রিপারেশন এন্ড কেমিক্যাল রিঅ্যাকশন অফ অ্যালকাইন। তাহলে আমাদের যে রিঅ্যাকশনগুলো আমরা মনে হয় 13টা রিঅ্যাকশন পড়ছি। এই 13টা রিঅ্যাকশন পড়লে আমাদের অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন শেষ হয়ে যাবে। তারপরেই আমরা দেখাবো হইতেছে ডিটেকশন অফ অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ। আশা করি ভালো মতো বুঝতে পারছো। আল্লাহ হাফেজ ভাইরা।